আচ্ছা দাদু, কাল থেকেই কি তাহলে পুজো শুরু? হ্যাঁ রে, কাল মা দুর্গার চক্ষুদান হবে। রাজবাড়িতে তো বিশাল করে আয়োজন করা হয়েছে। তোরা সবাই কাল মায়ের চক্ষুদান দেখতে রাজবাড়ি যাবি তো? আমরা সবাই যাব, আমরা সবাই যাব। তাহলে সবাই মিলে বল, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আগের বছরের হিসেবের খাতাটা আমাকে দিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। মানে মহারাজ, শুধু শুধু আপনি এত কষ্ট করবেন কেন? প্রতিবার তো আমি দেখে নিই, এইবারও না হয় আমি দেখে নেব। আগের বছর পুজোর শেষে খরচের যে ফর্দটা আমার হাতে তুলে দিয়েছিলে, তার ব্যথা এখনো মনে আছে। তাই কথা না বাড়িয়ে হিসেবের খাতাটা দাও। আচ্ছা, এই নিন। এই বছর মহালয়ার মহাভোজের রান্নার দায়িত্বটা গোপাল, আমি তোমাকে দিতে চাই। তা তোমার কোনো অসুবিধে নেই তো? না না মহারাজ, আমার আবার কিসের অসুবিধে? আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তুমি তাহলে ঠাকুরের থেকে কি কি লাগবে শুনে সেটার একটা ফর্দ বানিয়ে ফেলো। আচ্ছা। এই রে, মহারাজ তো গোপালকে মহালয়ার ভোজের দায়িত্বটা দিয়ে দিল। কোথায় ভাবলাম মহাভোজের দায়িত্ব নিয়ে এই বছর আগের বছরের থেকেও বেশি বেশি করে চাল আর ঘি সরাবো। কিন্তু গোপাল যদি দায়িত্বটা পেয়ে যায়, তাহলে তো আমার এতদিনের পরিকল্পনাতে জল ঢেলে দেবে। না 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 না, আমাকে যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। হ্যাঁ, 5 কেজি কুমড়ো? আচ্ছা বলছি ঠাকুর, 5 কেজি কুমড়োতে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। শুধু তো লাগবে ওই 5 মেশালি সবজিতে। ও ও হয়ে যাবে হয়ে যাবে। দেখো বাপু, কম যেন না হয়। আরে কম হবে কেন? তাও তুমি বললে বলে তোমাকে 5 কেজি বললাম। মন্ত্রী মশাই তো প্রতিবার 2 কেজি করে নিয়ে আসে। কি 2 কেজি? 2 কেজি কুমড়োতে এতজনের রান্না হয়ে যেত? ওইভাবেই হতো। শুধু কি কুমড়ো, কুমড়ো, আলু, পটল, ছানা, দুধ সবই তো কম কম করে আসতো। যদি বলতাম একটু বেশি করে আনতে, বলতো ওই দিয়েই চালিয়ে দে। হ্যাঁ, এদিকে ফোর দিতে আমার থেকে বেশি বেশি করে লিখে নিত। কি আর বলি বলো দেখি। এখানেও গোলমাল। সত্যি আজব লোক বটে একটা। না না না, বাকি আর কি কি লাগবে একে করে বলো দেখি। হ্যাঁ, লেখো 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 লেখো। হ্যাঁ হ্যাঁ, 15 কিলো আলু, 3 কিলো পটল, 5 কিলো ছানা। আমার মানে এই মন্ত্রীর লেজে গোপাল পা দিয়েছে, ও বলতো ওকে খেতেই হবে। তোমার আবার লেজ আছে? ওই আগে জানতাম না তো। বাহ 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 বাহ, এখন তুমিও মস্করা করছো? আরে না না, আমি তো একটু মজা করলাম। এই নাও ধরো দেখি, তোমার জন্য একটু পায়েস বানিয়েছি। পায়েস? তা হঠাৎ করে এত ঘটা করে পায়েস রান্না করা হলো যে বড়, মতলবটা কি? ও মা, এতে মতলবের আবার কি আছে? তুমি কাজু কিশমিশ দিয়ে পায়েস খেতে ভালোবাসো, তাই বানিয়েছি। নাও খাও খাও খাও। আহ, পায়েসটা তো মন্দ হয়নি। তা কাজু যখন দিয়েইছো, এত কম কম করে দিয়েছো কেন? একটু বেশি করে দিতে পারোনি? কাজুর যা দাম, এর থেকে বেশি কাজুর পায়েস দিতে হলে রাস্তায় গিয়ে বাটি নিয়ে বসতে হবে। বললো গিন্নি, কাজুর অনেক দাম, তাই না? কাজুর অনেক দাম। কাজুর অনেক দাম। পেয়েছি পেয়েছি, গোপালকে জব্দ করার মুখ্য উপায় পেয়ে গেছি। বাবা, আরে গোপাল দাদা যে, এসো এসো। কি হরিপদ, কেমন আছো? দোকান কেমন চলছে? তোমাদের আশীর্বাদে ভালোই চলছে। বলো বলো কি লাগবে? প্রতিবার মহালয়ার মহাভোজের জন্য রাজবাড়িতে যে চাল দাও সেটাই লাগবে। একটু চালটা দেখাও দেখি। ও, এবার বাজারটা তুমি করছো বুঝি? প্রতি বছর তো মন্ত্রী মশাই আসেন। না, আসলে এতকাল তো উনি সামলেছেন, তাই এবারে ওনাকে একটু ছুটি দেওয়া হয়েছে। বাহ 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 বাহ, বেশ ভালো বেশ ভালো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি চালটা দেখাচ্ছি। এই এই নাও, দেখে নাও। আরে কি চাল দিচ্ছ? চালে তো পোকা ধরা। হ্যাঁ, এটাই মন্ত্রী মশাই প্রতি বছর নিয়ে যান। কি মন্ত্রীমশাই রাজবাড়ির জন্য এই পোকায় ধরা গোবিন্দভোগ চাল নিয়ে যেতেন? হ্যাঁ, প্রতি বছর তো এই চালই নিয়ে যেতেন। তার মানে এই পোকায় খাওয়া চাল কিনে নিয়ে গিয়ে মহারাজের থেকে দামি চালের টাকা নিয়ে নিত।
তাহলে এই চালটাই কি দিয়ে দেবো গোপাল দাদা? আচ্ছা, তোমার দোকানের ভালো গোবিন্দভোগ চাল আছে? আগে হ্যাঁ আছে তো। ব্যাস, তাহলে ওটাই দিয়ে দাও। ভালো গোবিন্দভোগ চাল, এটা এটা নেবে না তাহলে? তবে মন্ত্রী মশাই কিন্তু এটাই নিয়ে যেতেন, আর দামও অনেকটা কম পড়বে। আরে মন্ত্রী মশাই কি নিতেন না নিতেন তার নমুনা তো পাচ্ছি। দাও, আর কথা বাড়িও না, না হলে পোকায় খাওয়া চাল বিক্রি করার অপরাধে তোমার নামে মহারাজের কাছে নালিশ করব আমি। মানে না 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 গোপাল দাদা, এমন কি করো না। এই চাল আমি অন্যত্র কোথাও বেশি না, মন্ত্রী মশাই চাইতেন তাই তাই দিতুম। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সব থেকে ভালো চালটা দিচ্ছি, কেমন? তাই দাও। এই নিন মন্ত্রী মশাই, একেবারে অল্প করে দেবেন কেমন? বেশি দিলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। এতে কাজ হবে তো? আরে বাবা, হবে না মানে? হ্যাঁ, এই দিয়েই তো সবাই কাঁচা ফল অসময়ে পাকিয়ে নেয়। নিশ্চিন্তে নিয়ে যান, নিশ্চিন্তে। আচ্ছা ঠিক আছে, আমি তবে আসছি এখন। মন্ত্রী মশাই, আবার কি হলো? বলছি এই আমার টাকাটা। ওসব পরে হবে খন, আগে দেখি তোমার এই জিনিস কেমন কাজ করে, তারপর তো টাকা। হ্যাঁ, আলু, পটল, কুমড়ো, বেগুন, এদিকে আনাজপাতি সব হয়ে গেছে। ওদিকে হিং, মৌরি, কিশমিশ, লেবু, ঘি আর নারকেল, হ্যাঁ সব মোটামুটি হয়ে গেছে। এই তো ঠাকুর চলে এসেছে। ঠাকুর, সব নিয়ে এসেছি, দেখে নাও। আরো যদি কিছু দরকার হয় তাহলে বলবে, দেখো কোনো কিছু যেন কম না হয়। ঠিক আছে গোপাল, আমি সব দেখে নিচ্ছি। বেশ, আমি তবে এখন আসছি, বুঝলে? আচ্ছা এসো। মহারাজ, এইবার আপনি গোপালকে দায়িত্ব দিয়েছেন ঠিক আছে, কিন্তু এত কিছুর দায়িত্ব গোপাল একা সামলাতে পারবে তো? গোপালের ওপর আমার ভরসা আছে, গোপাল ঠিক পারবে। না 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 না, সে তো আমিও চাই যে ও পারুক, কিন্তু মহাভোজ বলে কথা, এত কিছুর জোগাড়, রান্না বান্না, বুঝতেই তো পাচ্ছেন। কালকে তো আবার আপনি সকাল থেকেই মায়ের চক্ষুদান নিয়ে ব্যস্ত থাকবেন, তাই বলছিলাম রান্না বান্না যেন ভালো হয় সেই কথাটা আগে ভাগেই ঠাকুরকে একবার ডেকে বলে দিলে ভালো হতো না? না মানে গোপাল হয়তো বলবেই, কিন্তু আপনি বললে একটা আলাদা ব্যাপার, এই আর কি। কথাটা তুমি মন্দ বলনি, একবার আমার ঠাকুরের সাথে কথা বলা প্রয়োজন। ঠিক আছে, আমি তাহলে ঠাকুরকে পাঠিয়ে দিচ্ছি, আপনি বরং একবার কথা বলেই নিন। হ্যাঁ বেশ, তাহলে তাই করো। হ্যাঁ সব ঠিক আছে। না, গোপাল বেশ ভালোই বাজার করেছে, একটা কিচ্ছু বাদ দেয়নি। যেমন ফদ্দি দিয়েছিলাম তেমনই জিনিস হাজির। আর প্রতিবার ওই মন্ত্রী বাজার নিয়ে যা করে, একটা লিখি আর একটা নিয়ে এসে হাজির করে। কি ঠাকুর, আমার নামে গুণকীর্তন করছো বুঝি? হ্যাঁ ইয়ে মানে মানে আসলে আমি মানে আসলে নকলে অনেক বুঝলাম। যাও যাও, এইবার মহারাজের কাছে যাও, মহারাজ তোমায় তলব দিয়েছেন। মহারাজ আমায় কেন তলব দিয়েছেন? হ্যাঁ, ওই কালকের কি রান্না বান্না হবে সেই বিষয়ে কথা বলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এইবার ঝটপট আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। ব্যাস, কাজ শেষ, এবার শুধু মজা হবে, মজা। আচ্ছা দাদু, কাল থেকেই কি তাহলে পুজো শুরু? হ্যাঁ রে, কাল মা দুর্গার চক্ষুদান হবে। রাজবাড়িতে তো বিশাল করে আয়োজন করা হয়েছে। তোরা সবাই কাল মায়ের চক্ষুদান দেখতে রাজবাড়ি যাবি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব, আমরা সবাই যাব। তাহলে সবাই মিলে বল, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মহারাজ, চক্ষুদান সম্পন্ন হয়েছে। অনেক দেরি হয়ে গেল, যাই ঝটপট করে রান্নাটা সেরে ফেলি।
কি অবস্থা? সব কাঁচা সবজিগুলো তো পেকে একেবারে লাল হয়ে গেছে। এ বাবা, রাতারাতি সব সবজি পেকে গেল। এবার এবার কি হবে? রান্না বান্না কিভাবে হবে? দেখো দেখো, মা দুর্গার কত বড় বড় চোখ, কি সুন্দর লাগছে দেখতে। আরে ওষুধটাকে দেখ কেমন ভাবে তাকিয়ে আছে। সবাই দলে দলে আসছে ঠাকুর দর্শন করতে মহারাজ। আমি তাহলে একবার হেসেল থেকে ঘুরে আসি, বুঝলেন? দেখি ঠাকুর রান্না বান্না শুরু করলো কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। দেখো রান্না বান্না যেন ভালো হয়। কাল যদিও আমি ঠাকুরকে ডেকে বলে দিয়েছি, তাও তোমায় বলে দিলাম। আচ্ছা সবাই শোনো, কেউ যেন আজকে রাজবাড়ি থেকে না খেয়ে ফিরে যাবে না। আজকে রাজবাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে। আজকে দুপুরে সবাই এখানেই অন্ন গ্রহণ করবে। হবে না, হবে না মহারাজ, হবে না। আজকে কারোর অন্ন গ্রহণ হবে না। হবে না? কি যা তা বলছো মন্ত্রী? আর তুমি এত হাঁপাচ্ছ কেন? সকাল থেকে কোথায় ছিলে? একবারও তো তোমার টিকিটারও দেখা পেলাম না। মহারাজ, স্বপ্ন, স্বপ্ন 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 দেখেছি। হ্যাঁ, স্বপ্ন? কি স্বপ্ন দেখেছো? মা দুর্গার। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। আজ ভোরবেলা স্বপ্নে মা দুর্গা আমায় দেখা দিয়েছিলেন। এ আমি কি দেখছি? মা দুর্গা, স্বয়ং মা দুর্গা আমার সামনে। মা, তুমি আমার বাড়িতে এসেছো। তারপর মা আমাকে বললেন আজ যেন রাজবাড়িতে অন্নভোগ না হয়। মা দুর্গা আজ কাজুর সন্দেশ খেতে চেয়েছেন। কি কাজুর সন্দেশ? হ্যাঁ, আরেক বছর নাকি ভোগের সন্দেশের ওপর মাত্র কয়েকটা কাজু ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাই এই বছর মা দুর্গা শুধু কাজু দিয়েই সন্দেশ খেতে চেয়েছেন। আর মা দুর্গা আদেশ করেছেন তার সেই ভোগই যেন প্রসাদ হিসেবে আজকে সবাই পেট ভরে গ্রহণ করে। ও তাই নাকি? হ্যাঁ, মা দুর্গা যখন চেয়েছেন তখন তো দিতেই হবে। তাহলে গোপাল, তুমি এক কাজ করো, রাজকোষ থেকে অর্থ নিয়ে এক্ষুনি বাজার থেকে কাজু নিয়ে এসো। না না মহারাজ, মহারাজ আপনি দিলে হবে না। মা দুর্গা তো গোপালের নাম ধরে বলল যে আজকের এই ভোগ যেন গোপাল উৎসর্গ করে। কি গোপাল? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে? গোপাল দাদা কাল বাজার থেকে যত সবজি নিয়ে এসেছিল সব একেবারে পেকে গেছে। কালকে কাঁচা ছিল, আজকে তো একেবারে পেকে টুস টুস করছে। হ্যাঁ, বলো কি? কি বলছো কি? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সবই তোমার ইচ্ছা মা, সবই তোমার ইচ্ছা। মহারাজ, এটা তো হবারই ছিল। তার মানে কি বলতে চাইছেন আপনি? মা দুর্গা কাজুর সন্দেশ খেতে চেয়েছেন, তাই হয়তো মায়ের ইচ্ছেতেই যা হবার তাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিক কথাই বলেছো। সবই মায়ের ইচ্ছেতেই হয়েছে। গোপাল, তুমি আর দেরি করো না। মা যখন নিজে তোমার থেকে কাজুর সন্দেশ খেতে চেয়েছেন, তখন তুমি ব্যবস্থা করো। আর দেখো, সবাই যেন পাত পেরে সেই প্রসাদ খেতে পারে। স্বয়ং মা দুর্গার আদেশ, বুঝতেই তো পারছো। কি যে করি, হাতে বেশি অর্থও নেই। এখন এতগুলো লোকের জন্য উফ। গোপালের মুখটা একেবারে দেখার মতো। গোপালকে পাকে ফেলে কি যে ভালো লাগছে। এইবার বাছাধন বুঝবে ঠেলা। হ্যাঁ, কি বলছো? 20 কেজি কাজু লাগবে? হ্যাঁ গোপাল, এতগুলো লোক আছে, 20 কেজি তো লাগবেই। এইবার তো মনে হচ্ছে আমি শুকনো মাটিতে আচার খাবো। তুমি আর দেরি করো না, ঝটপট কাজুগুলো নিয়ে এসো দেখি। আমি আমি বরং ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। তুমি যাও তো দেখি, এখনই যাও। বাপরে, বাপরে কি ভারী। আরে, সবজির ঝুড়িতে রাখা ওটা কিসের থলে? এই ঠাকুর, দাঁড়াও তো একবার। আরে, এটা তো ফল জাগ দেবার রাসায়নিক। কিন্তু এটা এখানে কিভাবে এলো? কে রাখলো? ঠাকুর, তুমি রেখেছো? না তো, আমি কেন রাখতে যাব? আচ্ছা, তাহলে কি এটার কারণেই সবজিগুলো নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেল নাকি ইচ্ছে করে নষ্ট করে দেওয়া হলো? হ্যাঁ, এই নাও গোপাল দাদা, এই নাও, এই হলো তোমার 20 কেজি কাজু। ঠিক আছে, কিন্তু পয়সাটা ভাই 2 দিন পরে দেবো, বুঝলে? বুঝতেই তো পারছো, পুজোর মরশুম। আরে আরে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এসো এসো। ইচ্ছে করে আমার কেনা সবজিগুলো নষ্ট করে দেওয়া হলো। কেউ তো একটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কে? ঠিক আছে, পুজোটা মিটে যাক, তারপর এই রহস্য তো আমি উদ্ঘাটন করেই ছাড়বো। হ্যাঁ, গোপাল দাদা, ও গোপাল দাদা, এই যে এদিকে এদিকে, একবার এদিকে শোনো দেখি। হ্যাঁ, কি হয়েছে?
বলছি যে কাল না ওই মন্ত্রী মশাই আমার থেকে ওই ফল পাকানোর জন্য বেশ অনেকটা রাসায়নিক নিয়ে গিয়েছিল, কিন্তু টাকা তো দেননি। বলেছিলেন কাজ হলে টাকা দেবে। তুমি একটু দেখো তো কাজ হয়েছে নাকি, তাহলে যেন ওই আমার টাকাটা দিয়ে যায়। কি মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই ফলে জাগ দেবার জন্য রাসায়নিক নিয়ে গেছিল? হ্যাঁ, কালই তো নিয়ে গেলেন। দেখো তো এটা কি না? হ্যাঁ, এটাই তো, এটাই তো। তার মানে দুয়ে দুয়ে চার মিলে গেল। এইবার ওই মন্ত্রীর পাকেই মন্ত্রীকে ফেলবো। গোপাল দাদা, ও গোপাল দাদা, কি গো, কি ভাবছো? হ্যাঁ, সব পরিষ্কার। এইবার গোপাল কাজু নিয়ে আসলেই ঝটপট সব আয়োজন শুরু করে দিতে হবে। আমি বরং এই ফাঁকে দুধটা জাল দিতে বসিয়ে দিই। হ্যাঁ, এই যে এই কাজু। এই যে গোপাল চলে এসেছে দেখছি। এবার আমাকে ঝটপট বলো দেখি, ওই পচা সবজিগুলো কোথায়? ওই সবজি তো আমি হেসেল ঘরের পেছনে রেখে এসেছি, ও দাসী পরে ফেলে দেবে। হেসেল ঘরের পেছনে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলো এগুলো আমাকে দাও। ও বাবা, আজকে কোনো রান্না বান্নার বালাই নেই। আহা, উহ বাবারে বাবা, একটু আরাম করে শুয়ে থাকি। হ্যাঁ, একটু বিশ্রাম নিয়ে তারপর রাজবাড়িতে ভোগ খেতে যাবো। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? আরে ও গিন্নি, এই দেখেছো, একটু আরাম করে শুয়েছি, শান্তি দেবে না? হ্যাঁ? আরে কি হয়েছে নাকি? এত হাঁক ডাক কিসের? গিন্নি সময় নেই, তোমাকে এক্ষুনি রান্না করতে হবে, তাড়াতাড়ি রান্নাঘরে এসো। আমি আবার এখন কি রান্না করবো? আজ তো রাজবাড়িতে খাওয়া দাওয়া। হ্যাঁ, রাজবাড়িতে খাওয়া দাওয়া, কিন্তু তাও তোমাকে রান্না করতে হবে। কি মুশকিল, কি রান্না করব সেটা তো বলো। বলছি বলছি, আগে তো রান্নাঘরে এসো। কি তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই পাকা সবজির বীজ দিয়ে সন্দেশ বানাবো? আমি এই পাকা কুমড়ো পটল থেকে বীজগুলো তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। তুমি এগুলো ভালো করে শিলে বেটে নাও, তারপর ভালো করে দুধের সাথে জাল দিয়ে সন্দেশ বানিয়ে ফেলো, কেমন? আর তারপরেই তো হবে আসল মজা। কি যে তোমার সারাদিন খেলা খেলি চলে, আমি বাপু কিচ্ছু বুঝি না। তোমাকে এত বুঝতে হবে না গিন্নি, যেটুকু বোঝালাম সেটুকুই শুধু করো। বাবা রে, ইস কি পচা গন্ধ। কি রে, আরে বাবা রে বাবা। এই নাও তোমার সন্দেশ। না না না, সন্দেশ না, সন্দেশ না, বলো পচা মন্ত্রীর জন্য বিশেষ পচা সন্দেশ। ঠাকুর, ওই সন্দেশগুলো যাকে দিতে বলেছি তাকে দিয়েছো তো? হ্যাঁ গোপাল, দিয়েছি। গোপাল, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথেই বসে পড়ো। না না মহারাজ, আপনারা খান, আমি পরে বসছি। দায়িত্ব যখন নিয়েছি সেটা ঠিকভাবে পালন তো করতে হবে। আপনারা শুরু করুন, শুরু করুন। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। খান মহারাজ, খান। গোপাল নিশ্চয়ই বেশ ভালোই জোগাড় করেছে, কি গোপাল? হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, অনেক আছে, চিন্তা নেই। আপনারা শুরু করুন না, খান না, খান। একবার খেলে জীবনে আর সন্দেশ খাবার নাম মুখে আনবেন না। আজকে গোপালের অবস্থা খারাপ করে ছাড়বো। কি হলো মন্ত্রী, কি হলো তোমার? কি হয়েছে মন্ত্রী মশাই? এটা 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 কিসের সন্দেশ?
আপনি যে সবজিগুলো ইচ্ছে করে নষ্ট করেছিলেন সেই সবজিগুলোর পাকা বীজ দিয়ে আপনার জন্য বিশেষভাবে বানানো হয়েছে। ভালো হয়নি? এসবের মানে কি কি বলছো? মহারাজ, আমার বাজার করা সবজিগুলো এমনি এমনি নষ্ট হয়ে যায়নি। ওগুলো মন্ত্রী মশাই ইচ্ছে করে রাসায়নিক দিয়ে নষ্ট করে দিয়েছে। কি মন্ত্রী মশাই, ঠিক বলছি তো? মানে আমি আসলে আসল নকল করে আর কোনো লাভ নেই মন্ত্রী মশাই, সবাই সবটা জেনে গেছে। এবার সত্যিটা স্বীকার করুন। ছি ছি মন্ত্রী, শেষে কিনা তুমি এই কাজ করলে? এতগুলো সবজি এইভাবে নষ্ট করলে? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আসলে আপনি গোপালের উপরে সব দায়িত্ব দিয়েছেন, সেই হিংসেতেই। পুজো পাল্লির দিনেও তোমার মনের মধ্যে হিংসে? না, তোমাকে এইবার একটা কড়া শাস্তি দিতেই হবে। শাস্তি? না 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 মহারাজ, মহারাজ শাস্তি দেবেন না, শাস্তি দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি আর কোনো ভুল হবে না, কোনো অন্যায় হবে না। মহারাজ, মহারাজ দয়া করে শাস্তি দেবেন না মহারাজ, শাস্তি দেবেন না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই কাজুর সন্দেশ বানাতে যা খরচ হয়েছে তার সবটা আমি তোমার বেতন থেকে কেটে নিয়ে গোপালের হাতে তুলে দেব। আর শুধু তাই নয়, এই পুজোতে খাওয়া দাওয়ার যত খরচা হবে সব তোমাকেই করতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ। মন্ত্রী মশাই, কাল কিন্তু 300 লোকের নিমন্ত্রণ, মনে আছে তো? ওরে বাবা রে!